আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাকের নিকট মাসের সংখ্যা হইল 12টা। আর এটাই হলো আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত বিধান। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এইভাবে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাকের নিকট পৃথিবী শুরুর সময় থেকে যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা হইল 12টা। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। ওই যে আল্লাহ পাকের নিকট মাসের সংখ্যা 12টা, তার মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ পাক বিশেষ সম্মান দান করেছেন। যালিকা ad-দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হলো আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দ্বীন, এটাই হলো আল্লাহ পাকের বিধান। 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আল্লাহ পাক যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক 12টা মাসকে চয়ন করেছেন, নির্ধারণ করেছেন। 12টা মাসকে জানুয়ারি ফেব্রুয়ারি না বৈশাখ জ্যৈষ্ঠ? জানুয়ারি ফেব্রুয়ারি না, 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আর এইগুলোই হলো আরবি যে মাসগুলো রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমাদান, এভাবে 12টি মাস আল্লাহ পাক উনি নিজে নির্ধারণ করেছেন। এই আরবি 12টা মাসের মধ্যে আল্লাহ পাক 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আর এই 4টা মাস হলো যে জিলহজ, মুহররম, রজব। সুবহানাল্লাহ। এই যে আমরা যে মাসে এখন অবস্থান করতেছি এটা হলো আল্লাহ পাকের 4টা সম্মানিত মাসের মধ্যে থেকে একটা সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই মাসটার নাম কি? রজব। কি নাম? রজব। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই মাসের সম্মানটা আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন যে এটা হলো সম্মানিত মাস। শুধু তাই নয়, আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ঘোষণা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তখন থেকে দিন রাত সময়টা যেভাবে আবর্তিত হচ্ছে আজ পর্যন্ত সময়টা সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাস 1 বছর, তার মধ্যে থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। আর এই 4টা মাস কি কি? 4টা মাস হলো জিলহজ, মুহররম, রজব। এটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ পাক স্বয়ং কালামে পাকের মধ্যে ঘোষণা করার পর আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আসমান জমিন যখন থেকে সৃষ্টি হচ্ছে তখন থেকে দিন রাত সময়টা যেভাবে চলতেছে এখন পর্যন্ত সেভাবেই চলবে, কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলবে। ওই সময়ের মধ্যে 12টা মাস যেহেতু রয়েছে তার মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন। এখন 4টা মাসকে কেন সম্মান দান করলেন?